হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। এই বছরের মতন শীতকাল কিন্তু প্রায় চলেই গেল। শীত যাবার আগে ফ্রেশ কিছু শীতের সবজি দিয়ে আজকে আমি বাঙালি স্টাইল ভেজিটেবল পোলাও বা ভেজিটেবল ফ্রাইড রাইস বানাবো। আমি যখন ছোট ছিলাম তখন স্কুলের টিফিনে বা অনেক সময় বড় হয়ে অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু মা কাকিমারা এই সবজি দিয়ে ভাতের পোলাও বা ফ্রাইড রাইস বানিয়ে দিত। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে, আর প্রথমেই দেখে নিই বাঙালি স্টাইলে ভেজিটেবল পোলাও বা ফ্রাইড রাইস বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে আমি 30 মিনিট মতো জলে সোক করে রেখেছি। এবার আমি সবজি নিয়েছি কিছু, যেমন গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন সবজি কম বেশি ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি। বাঙালি পোলাও বা ফ্রাইড রাইস তো কাজু কিশমিশ ছাড়া একদমই ইনকমপ্লিট, তাই আমি পরিমাণ মতন কিশমিশ নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম। এবার আমি 1 টেবিল স্পুন মতো থেতো করে রাখা আদা নিয়েছি। কিছু গোটা গরম মশলা, যেমন দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। এবার নিয়েছি তেজপাতা আর নিয়েছি 1 টিস্পুন গোটা গোলমরিচ। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন নুন। উপকরণের পালা শেষ, এবার শুরু করব রান্না। একটা কড়াইতে আমি প্রথমেই 2 টিস্পুন ঘি আর 2 টিস্পুন ভেজিটেবল অয়েল বা সাদা তেল গরম করে তাতে প্রথমে তেজপাতা দিলাম গোটা গরম মশলা আর দিলাম গোটা গোলমরিচ। 1 থেকে 2 মিনিট মতো সতে করে নিয়েই আমি এবার দিয়ে দিলাম থেতো করে রাখা আদাটা দিয়ে আমি আরো মিনিট খানেক সতে করে নেব। আদার ফ্লেভার কিন্তু এই ফ্রাইড রাইস বা পোলাওতে ভীষণ সুন্দর লাগে, তাই জন্য আমি থেতো করা আদা ব্যবহার করছি। আপনারা চাইলে আদাটা বেটেও ব্যবহার করতে পারেন। এবার আমি প্রথমেই ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা ভাজতে বা সেদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমেই ফুলকপিটা দিয়ে দেব, আর ফুলকপিটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। বেশ খানিকক্ষণ ফুলকপিটা ভেজে নেওয়ার পর যখন দেখবেন ফুলকপির রংটা চেঞ্জ হয়ে আসছে অথবা সেদ্ধ হয়ে আসছে, এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। দিলাম প্রথমেই গাজর আর বিনস ভালো করে ভেজে নেব আরো 3 থেকে 4 মিনিট মতন। সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য বা ভেজে নেওয়ার জন্য আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুন দিয়ে ভাজলে কিন্তু সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। যে কোনো বাঙালি ফ্রাইড রাইস বা পোলাওতে গোলমরিচের গুঁড়োর ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকে করে থাকি, কারণ গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু বেশ একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমি 3 থেকে 4 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দেবার পর আমি মিনিট 2 মতো আবারও মটরশুঁটিগুলো ভেজে নেব। মটরশুঁটিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে আসলে এবার পালা কিশমিশ আর কাজু বাদাম দেওয়ার। কাজু বাদাম আর কিশমিশগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবকিছু আরেকবার মিক্স করে নিলাম। সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আমি আবারও ভালো করে সবকিছু রান্না করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই থাকবে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম যেহেতু সেদ্ধ হতে বা রান্না হতে বেশি সময় লাগে না, তাই জন্য ক্যাপসিকামটা আমি সবার শেষে ব্যবহার করলাম। ক্যাপসিকামটা দিয়ে আমি মিনিট খানেক মতো রান্না করে নেব। এবার পালা আমাদের ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবার। চালটা দেবার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেই চালটা খুব ভালো করে ভেজে নেব, মোটামুটি 7 থেকে 10 মিনিটের মতন। চালটা যত ভালো করে ভেজে নেবেন তত কিন্তু পোলাও ঝরঝরে হবে। মিনিট 7 থেকে মিনিট 10 মতো চালটাকে আমরা ভালো করে ভেজে নেব। চাল যতক্ষণ ভাজা হচ্ছে আমি তারই মাঝে জলটা গরম করতে বসিয়ে দেব। অ্যাজ ইউজুয়াল আমি আগেও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি জলের রেশিওটা, তাও আমি আপনাদের আবারও বলে দিচ্ছি। আজ আমি 2 কাপ চালের ব্যবহার করেছি, তার জন্য আমি 4 কাপ জল গরম করছি, আর তার সাথে আরো 1 কাপ জল গরম করব সবজির জন্য। টোটাল আমি 5 কাপ জল গরম করে নেব। এই জলের পরিমাণটা পারফেক্ট থাকলে পোলাও কিন্তু ঝরঝরে হবে। যে কাপ বা যে পাত্র ব্যবহার করেছেন চাল মাপের জন্য, সেই কাপ বা সেই পাত্রের মাপেই কিন্তু জলটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু জলের রেশিওটা একদমই পারফেক্ট হবে। দেখুন চাল কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা ঢেলে দিলাম। জলটা বেশ ভালো করে ফুটে আসলে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আনে। আপনারা যদি কাঁচা লঙ্কার ফ্লেভারটা না চান তাহলে অবশ্যই স্কিপ করবেন।
গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি চাপা দিয়ে 12 থেকে 15 মিনিট মতন রান্না করে নেব। 12 থেকে 15 মিনিট পরে দেখুন বাঙালি স্টাইল ভেজ ফ্রাইড রাইস বা পোলাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। সবজিগুলো কিন্তু বেশ ওয়েল কুকড। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা আমরা শেষে এই কারণেই ব্যবহার করি কারণ চিনি প্রথমে ব্যবহার করলে চাল সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে একটা ফাইনাল মিক্স করে নিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি আবারও 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইম দেব। এর মাঝখানে চিনিটাও কিন্তু গলে যাবে আর ভাতটাও কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট পরে দেখুন চালটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর পোলাওটাও কিন্তু দারুণ দেখতে লাগছে। চিনিটাও কিন্তু একদম গলে মিশে গেছে। আমি এবার সামান্য একটুখানি ঘি ছড়িয়ে দিলাম। বাঙালি স্টাইল সবজি দিয়ে ভেজিটেবল পোলাও বা ফ্রাইড রাইস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুবই সহজ একটা রেসিপি, খুবই সিম্পল, আর বানানোটা কিন্তু এমন কিছু ডিফিকাল্ট নয়। তাই যারা নতুন নতুন রান্না শিখছেন তারাও কিন্তু এই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। আমি সার্ভ করছি গরম গরম বাঙালি স্টাইল ভেজিটেবল পোলাও বা ফ্রাইড রাইস একটা মাটনের রেসিপির সাথে। এই মাটনের রেসিপিটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর বাড়িতে যদি আমাদের এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে ট্যাগ করতে একদম ভুলবেন না। সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক আউট করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।